Even in India, Kolkata is one of the major hotspot for these scammers. হঠাৎ আমার কাছে আবার একটা ফোন আসে and this time it was little different and more well planned. এটা একটা IVR কল ছিল। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু আ নিউ ব্লগ। সকাল সকাল আজকে লাইফটা ছাড়ছি প্রথমে, তারপরে দিন শুরু হবে বাকি কাজ। সব কিছুর মধ্যে একটা চ্যাপ্টার তোমাদের সঙ্গে শেয়ার করা বাকি রয়ে গেছে। রোজই ভাবি করবো, বাট কোনো না কোনো কারণে মিস হয়ে যায়। টুডে ইজ দ্য টাইম। আজকের দিনে দাঁড়িয়ে স্ক্যামার্স অ্যান্ড স্ক্যাম কলস আমাদের সোসাইটির একটা বড় সিরিয়াস ইস্যু। ইভেন গ্লোবাল স্কেলেও অনেক সময় ইন্ডিয়ার রেপুটেশন এই কারণে খারাপ হয়। হয়তো আমাদের অবাক লাগতে পারে, খারাপ লাগতে পারে শুনে, বাট দিস ইজ ভেরি সিরিয়াস দ্যাট ইভেন ইন ইন্ডিয়া কলকাতা ইজ ওয়ান অফ দ্য মেজর হটস্পট ফর দিস স্ক্যামার্স। এরকম মাল্টিপল ইনসিডেন্ট রিপোর্টেড অলরেডি অ্যান্ড ইনিশিয়ালি ইট ইউজ টু বি ওয়ান কল প্রসেস। যখন কেউ তোমাকে ফোন করতো, করে একটা ক্রিটিক্যাল একটা ইমার্জেন্সি সিচুয়েশন তোমার সামনে রাখতো, তোমাকে প্যানিক মোডে নিয়ে যাওয়ার চেষ্টা করতো। এক্ষুনি একটা SMS যাবে, ওটিপিটা শেয়ার করুন, আমি চেষ্টা করছি কী করা যায়, আপনার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে, আপনার পলিসি এক্সপায়ার করে যেতে পারে, আপনার অ্যাকাউন্ট থেকে এতগুলো টাকা কেটে নেওয়া হতে পারে। এরকম মাল্টিপল ইনসিডেন্টস যেগুলোতে ভয় পেয়ে গিয়ে সেন্সিটিভ ইনফরমেশন শেয়ার করলে সেটার মিসইউজ করা হলো। বাট নাও আফটার মাল্টিপল অ্যাওয়ারনেস প্রোগ্রাম, যখন মানুষ বুঝতে পেরেছে কোন কলগুলোকে অ্যাভয়েড করতে হবে, কী ডেটা শেয়ার করতে হবে না, তখন স্লোলি ওদের ওই প্ল্যানগুলো ফেল হতে শুরু করে। বাট ওরা তো থেমে থাকার না, অ্যান্ড দে আর গেটিং সো ওয়েল ট্রেন্ড ডে বাই ডে। এখন ওরা যে কাউকে টার্গেট করতে পারে, অ্যান্ড এখন প্রসেস চেঞ্জ হয়ে গেছে, ইটস আ মাল্টি কল প্রোগ্রাম নাও। সো এখন আর একবারে ফোন করে ডিরেক্ট অন পয়েন্ট টার্গেট করা, ওটিপি শেয়ার করুন, দ্যাট ইজ নট দ্য প্রসেস এনিমোর। সো এখন ওরা একটা প্রবলেম স্টেটমেন্ট তোমার সামনে রাখবে, দেন তুমি ভয় পাবে, তুমি হেল্প চাইবে, সে তোমাকে হেল্প করার চেষ্টা করবে, সেখান থেকে তোমার ট্রাস্ট গেন করবে, আবার তুমি তাকে কল করবে, সে তোমাকে ফোন করবে। ইটস আ মাল্টি কল প্রসেস, ইউ উইল ফল ইন দ্যাট ট্র্যাপ। অ্যান্ড অ্যাজ আই সেড, দে আর সো ওয়েল ট্রেন্ড কে তাদেরকে বোঝা অর ইটস আ স্ক্যাম কল, এটা আইডেন্টিফাই করা খুব কঠিন হয়ে যায় কখনো একজন সাধারণ মানুষের জন্য। সো রিসেন্টলি এরকম একটা ঘটনা আমাদের সঙ্গে ঘটে যখন আমরা ভিয়েতনাম ট্রিপে ছিলাম। অ্যান্ড ফর জেনারেল অ্যাওয়ারনেস আই মাস্ট শেয়ার দিস এক্সপিরিয়েন্স। একজন আমাকে ফোন করে, বলে আমি অমুক কাস্টম ডিপার্টমেন্ট থেকে অমুক অফিসার বলছি, আপনার একটা পার্সেল বাইরে যাচ্ছিলো যেটাকে আমরা আটকেছি, তার মধ্যে কিছু ইলিগাল জিনিসপত্রও ছিল, কেন পাঠাচ্ছেন, কাকে পাঠাচ্ছেন, আপনি এখন কোথায় আছেন, এক্ষুনি এসে রিপোর্ট করুন। এরকম একটা কড়াভাবে একটা কল শুরু হয়। যে কেউ, আমার জায়গায় যে কেউ থাকলেই ভয় পেয়ে যাবে ফর আ মোমেন্ট। এবার যেহেতু এরকম কিছু ঘটনার ব্যাপারে আমি অলরেডি জানতাম, কিছু ভিডিওস দেখেছি, কারোর থেকে শুনেছি, সো আই ওয়াজ নট দ্যাট স্কেয়ার্ড, বাট স্টিল 1% একটা নার্ভাসনেস তো কাজ করছিল। হঠাৎ করে কেউ একজন ফোন করে এরকম কেন বলবে। আমি কিছু ক্রস কোয়েশ্চেন শুরু করি, আমার পার্সেলের একটা ছবি পাঠান, সে বলে পার্সেল ডিপার্টমেন্টের কাছে আছে, আমি ছবি পাঠাতে পারবো না। ইন রিটার্ন আই সেটকে, আপনি এক্ষুনি বললেন ডিপার্টমেন্ট থেকে ফোন করছে, তাহলে কেন ছবি পাঠাতে পারবেন না। দেন হি সেট কেনা আপনার মোবাইল নাম্বার, আপনার নাম, আপনার অ্যাড্রেস, আপনার আধার কার্ড এই পার্সেলের মধ্যে রয়েছে, আমার কাছে শুধু সেটারই ফটো আছে। সো আই সেটকে ওকে, আমার আধার কার্ডটা বলুন, আমি মেলাবো। প্রথমে কিছুতেই বলতে চায় না, দেন আলটিমেটলি একটা আধার কার্ড নাম্বার বলে, যেটা আমার অ্যাকচুয়াল আধার কার্ড নাম্বারের সঙ্গে ম্যাচ করে না, বিকজ তার কাছে আমার আধার কার্ড নাম্বার ছিলই না অ্যাকচুয়ালি। তো আমি তখন তাকে টার্গেট করি, আপনি কেন আমাকে ডিস্টার্ব করছেন, এটা আমার আধার কার্ড নাম্বারই না। সে তখন বলে আধার কার্ড নাম্বার না তো কী হয়েছে, আপনার ফোন নাম্বার, নেম, অ্যাড্রেস সব ম্যাচ করছে। এই করে না আমি যখন তাকে ক্রস কোয়েশ্চেন করা স্টার্ট করি, অ্যান্ড সে যখন বুঝতে পারে আমি ব্যাপারটা বুঝে নিয়েছি, তখন সে আরও বেশি ফ্রাস্ট্রেট হয়ে যান। তার ওই ফ্রাস্ট্রেশন, তার ওই অ্যাগ্রেশন থেকে আমি বুঝতে পারি ইটস আ স্ক্যাম কল অ্যান্ড আই হ্যাভ টু অ্যাভয়েড দিস, বলে আমি ফোনটা কেটে দিই সেদিন। আর কিছু হয় না। নেক্সট ডে আমাদের হালং বে ট্রিপে যাওয়ার কথা ছিল। আমরা যথারীতি হোটেল থেকে বেরিয়ে, যেটা তোমরা অলরেডি ব্লগে দেখেছো, আমরা হারবারে পৌঁছায়, আমাদের লাগেজ নেওয়া হয়, দেন আমরা ক্রুজের পাশে দাঁড়িয়েছিলাম, ওয়েট করছিলাম কখন আমাদের নাম্বার আসবে, আমরা ক্রুজে যাব। হঠাৎই আমার কাছে আবার একটা ফোন আসে, অ্যান্ড দিস টাইম ইট ওয়াজ লিটল ডিফারেন্ট অ্যান্ড মোর ওয়েল প্ল্যান্ড। এটা একটা IVR কল ছিল। সো রিসিভ করা মাত্রই সামওয়ান সেড it's an emergency call for your parcel going from here to there, এই ওই সেই। সো ফর মোর ডিটেলস প্লিজ প্রেস 9 অ্যান্ড 9 প্রেস করি।
যেরকম আইভিআর কলে হয় আবার রিং হয় অ্যান্ড সামবডি পিকড আপ দ্য কল, বাট আমি যদি ওই মোমেন্টে নাম্বারটা নোটিস করতাম এটা একটা মোবাইল নাম্বার ছিল, কখনোই আইভিআর কল হতে পারে না। সো এটা পুরোপুরি ইদার একটা রেকর্ডেড আর কোনো সফটওয়্যারের থ্রুতে হচ্ছে, ইটস আ প্রি প্রোগ্রামড। একজন फ़ोन ধরে বলে हाँ बोलून, हिंदी हाँ बोलिए। सो आई सेड के फ़ोन तो आपके साइड से आया, आप बोलिए आप कौन बोल रहे हो। तो ही सेड के नहीं मैंने तो फ़ोन नहीं किया, आईवीआर कॉल था, आपके पास क्यों कॉल गया। तो आई सेड के हाउ वुड आई नो मेरे पास कॉल क्यों आया। तो ही सेड के ओके गिव मी योर नेम, आई विल चेक इन माई डेटाबेस एंड मैं बताऊँगा कि किस कारण से आपके पास कॉल गया था। तो आई सेड के ओके, आई सेड माई नेम, ही चेक्ड एंड सेड कि अच्छा आपके पास इसीलिए फ़ोन गया था क्योंकि आपका एक पार्सल, अगेन दैट सेम स्टोरी। বাট দিস টাইম দিস গাই ওয়াজ সো ওয়েল ট্রেন্ড, তার কথা বলার ধরন, তার প্রশ্নের উত্তর দেওয়ার ধরন, সমস্ত কিছু এত অ্যাকিউরেট ছিল যে যে কেউ ফর আ মোমেন্ট এটা বিশ্বাস করে নেবে কি আমি একজন কাস্টম অফিসারের সঙ্গে কথা বলছি অ্যান্ড হি ইজ জাস্ট ট্রাইং টু হেল্প মি। তো হি ওয়াজ লাইক কি আপনার আইডেন্টিটি কোনো না কোনোভাবে মিসইউজ করা হয়েছে, কেউ আপনার আইডেন্টিটি মিসইউজ করে আপনার নামে কোনো একটা পার্সেল বাইরে পাঠানোর চেষ্টা করছে, যেটাকে আমরা আটকেছি। এইবার আই সেড কি আচ্ছা কি আমাকে কি করতে হবে বলুন। আমি এমন কোনো 1 থেকে 1.5 ঘন্টার কল ছিল, আমি এমন কোনো ইনফরমেশন শেয়ার করিনি যেটা আমার করা উচিত না। আই ওয়াজ জাস্ট লিসনিং টু হিম কে তার কী বক্তব্য। তো সে আমাকে স্টেপ বাই স্টেপ বলে এটা করুন সেটা করুন সেটা করুন সেটা করুন, বাট এরকম কোনো মোটিভ সামনে রাখে না যেটা থেকে আমার ডাউট হতে পারে। ওটিপিটা শেয়ার করুন বা আপনার আধার কার্ডটা বলুন, আপনার ডেট অফ বার্থটা বলুন, এরকম কোনো প্রশ্ন না যেটাতে আমার মাথায় ডাউট হতে পারে, বিকজ এটাই ওদের প্যাটার্ন। ফার্স্ট কলে অনলি ট্রাস্ট অ্যান্ড দ্য প্রবলেম স্টেটমেন্ট, স্লোলি দে উইল ফল ইউ ইন দ্যাট ট্র্যাপ। সো ওই ফোনটা অনেকক্ষণ প্রায় 1.5 ঘন্টা লম্বা ফোন হওয়ার পরে রাখি। দেন আই স্পোক টু পিপল যাদেরকে আমি চিনি, যারা আমাকে হেল্প করতে পারে, যারা আমাকে এই বিষয়ে আরও বেশি ইনফরমেশন দিতে পারে, অর যারা এই কাস্টম ডিপার্টমেন্টের সঙ্গে সামহাও লিঙ্কড অর অ্যাসোসিয়েটেড। সবার সাথে কথা বলার পরে আমি বুঝতে পারি কি এটা একটা সেট আপ কল, স্ক্যাম কল। অ্যান্ড দেন আমি ইউটিউবে যখন সার্চ করি আই স কে অলরেডি 1 ডজন ভিডিওস পড়ে রয়েছে যেখানে সবাই এরকম টাইপেরই ইনসিডেন্ট এক্সপিরিয়েন্স রিপোর্ট করেছে। কখনো কাস্টম ডিপার্টমেন্ট থেকে অ্যাজ অফিসার ফোন করা হয়েছে, কখনো কোনো কোরিয়ার কোম্পানি থেকে ফোন করা হয়েছে, বাট দ্য মেন ইন্টেনশন রিমেন সেম, দ্যাট ইজ আইডেন্টিটি থেফট। সো প্লিজ একটু কেয়ারফুল থেকো। অ্যান্ড যেহেতু এদের এই প্যাটার্ন কিপস অন চেঞ্জিং উইথ টাইম, তো প্লিজ কমন থাম রুল, এমন কোনো ইনফরমেশন কারোর সঙ্গে শেয়ার করো না যেটা তার জানার কথা না, আর যেটা তোমার শেয়ার করা কথা না। অ্যান্ড অ্যাবাউট আধার কার্ড, দ্যাট ইজ আ ভেরি সেন্সিটিভ ডকুমেন্ট, বাট আগেন আধার কার্ড হারিয়ে যাওয়া ওর কোনো কাজের জন্য, ব্যাঙ্কিংয়ের কাজ ওর কোনো কাজের জন্য আধার কার্ড কারোর সঙ্গে শেয়ার করা ইজ আ ভেরি কমন থিং। বাট স্টিল আমাদেরকে একটু কেয়ারফুল থাকতে হবে। নেভার শেয়ার ইউর অরিজিনাল আধার কপি, অলওয়েজ শেয়ার মাস্ক আধার কপি, যেটা তোমরা খুব ইজিলি uidi.gov.in, যেটা গভর্নমেন্টের একটা পোর্টাল, সেখান থেকে ডাউনলোড করতে পারো। মাস্ক আধার কার্ড চেকবক্সটা চেক করে দিও উইথ অল ইউর ডিটেলস, তাহলে তুমি মাস্ক আধার কার্ড কপি পেয়ে যাবে, যেখানে আধার কার্ডে 12টা নাম্বার থাকে না। সো ফার্স্ট 8 ডিজিট মাস্ক করা থাকে, হাইড করা থাকে, যেটা বোঝা যায় না। অনলি লাস্ট 4 ডিজিট, যেটা যে কোনো কাজের জন্য কাজে লাগে, সেই 4টে ডিজিটই ভিজিবল হয়। সো নেভার শেয়ার ইউর অ্যাকচুয়াল আধার কার্ড কপি, রাদার শেয়ার মাস্ক আধার কার্ড কপি। দিস ইজ ওয়ান ওয়ে আমরা এই আইডেন্টিটি থেফট ইনসিডেন্টটাকে আটকাতে পারি। বাট অ্যাট দ্য সেম টাইম প্লিজ একটু কেয়ারফুল অ্যান্ড মাইন্ডফুলভাবে জিনিসগুলো করো। চলো, বিকেল এখন 4:30, বাবু এলো অ্যাক্টিভিটি ক্লাসে। চলো 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 চলো, দেখি 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 দেখি। যেদিন বিকেলের এই টাইমটাতে আসি রিউকে অ্যাক্টিভিটি ক্লাসে ড্রপ করতে, এক অদ্ভুত মেন্টাল রোলার কোস্টারের মধ্যে দিয়ে যায়। এই টাইমটা জেনারেলি একটু ভিড় কম থাকে, তোকে রিসেপশন এরিয়ার বেঞ্চটাতে বসায়, দেন আমরা ওয়েট করি কখন অ্যাটেন্ডেন্ট ম্যাম আসবেন। এবার আমি ওর দিকে তাকিয়ে থাকি, ও ড্যাব ড্যাব করে ঠোঁট উল্টে আমার দিকে তাকিয়ে থাকে। দেন ম্যাম এসে ওকে বলে কে রিউ বাবু চলো, তো তখন বলে চলো। এবার ওখান থেকে একটা করিডোরের মধ্যে দিয়ে রুমের গেট অবধি পৌঁছানোর টাইমে বারবার ঘুরে বাই বাবা বাই অ্যান্ড ফ্লাইং কিস করা। সো এই যে 2 মিনিটস পেরেন্টহুডের যে কত রকমের ইমোশনকে মনের মধ্যে জন্ম দেয়, অ্যান্ড দেন যখন ফাইনালি রুমের মধ্যে এন্টার করে, ভেরি হার্ড টু এক্সপ্লেন। বাজে এখন 2:45 মতো, লাঞ্চ টাঞ্চ করে বেরোলাম, যাচ্ছি ধর্মতলায় অনেকগুলো কাজ নিয়ে। বুটিকে যারা মেয়েরা আছে আমার, ওদের কস্টিউমগুলো চেঞ্জ করতে হবে, তো থান নিতে হবে, তো যদি থান টান নেওয়ার আছে, তারপর টুকটাক কাজ আছে, সব কিছু নিয়ে বেরিয়েছি। এই সালভারের পিসগুলো ভীষণ পছন্দ হয়েছে, লিনেনের না, প্রাইসটাও বেশ ঠিকঠাক। নিউ মার্কেটে কিছু কাজ ছিল, মেনলি কাপড় থান কেনা আর লেস নিয়েছি কিছু ম্যাচ করে করে।
তো এখন ওইগুলোই বানাতে দিতে যাবো। শ্রীরাম মার্কেটের কাজ হলো, অনেকগুলো ব্লাউজ আমার অল্টার করতে দেওয়ার ছিল। মার্কেট থেকে বেরিয়েই না একটা দারুণ জিনিস আমার চোখে পড়লো, দেখাই তোমাদের। দাঁড়াও, জারা জয়েন লাইফ, এটা জারা, এটাও জারা, এটাও জারা, দারুণ ব্যাপার। বাট ভালো, ম্যাটেরিয়ালটা খারাপ না। গাড়িতে উঠে গেছি, এখন 5টার মতো বাজে। তো আমার বুটিকে যেতে যেতে আধা ঘন্টায় লাগবে। আমাকে ড্রপ করে সুব্রত যাবে বাবুকে স্কুল থেকে পিক করতে। 6টা বাজে, জাস্ট ছিলাম বুটিকে। দুনিয়ার যে কোনো প্রান্তেই থাকি না কেন, মানে সল্টলেকে ঢুকলে যেন কীরকম নিজের লাগে একটা, মানে প্রত্যেকটা গলি দিয়ে এতবার চক্কর মারি। প্রথম দিনের বগেনভ্যালিয়া গাছটা আমি ফটোতে অতটাও বেশি বোঝাতে পারছি না, বাট এরকম ঝাড় হয়েছে। এটা হাতে করে নিয়ে এসেছিলাম। এটা দেখো, এটা কত কাটিং হয়। ওএনবিতে এখন এসএনবিতে এখন রোজই কিছু না কিছু হচ্ছে, আর প্রত্যেক দিনই সন্ধ্যের সময় আমাদের কাবাব ট্রায়াল চলছে। আজকেও তাই, চিকেন, ফিশ, চিকেন খতম। খুব ভালো হয়েছে, ভালো লাগবে তোমাদের এখানে যে কাবাব খেতে। এসএনবিতে ফুড ট্রায়াল কমপ্লিট করে আমরা এলাম B6Y। এখানে এখন স্টক সিলেকশন চলছে। পরশু দিন 6 তারিখ আমাদের এক্সিবিশন স্টার্ট হচ্ছে, 6, 7, 8 কনভেনু ব্যাঙ্কুয়েটে সকাল 11টা থেকে রাত্রি 9টা অবধি। কালকে আফটার ক্লোজিং এখানে আমরা সমস্ত স্টক গুছিয়ে রেখে দেবো, পরশু দিন সকাল সকাল বেরিয়ে যাবো। একদম, আমি ভীষণ এক্সাইটেড কিছু ফিউশন কালেকশনের জন্য, যেটা আমি চাই কি তোমরা ওই দিনই দেখো, বিকজ আমরা নিজে হাতে কিছু ফিউশন কিউরেট করেছি, আর যেটা আমার মনে হয় তোমাদের সবার ভালো লাগবে, আর সেটা ওই দিনেই আমি দেখাবো। বাকি আমরা মসলিন অর্গানজা মাসলিন নেব, অর্গানজা জামদানি যেটা, আর হচ্ছে রেশম নেব, হ্যান্ডলুম নেব, ইক্কাতের 3 পিস চাচ্ছে, প্লাস অনেক ভালো ভালো কালেকশনসও আছে। সায়ন্ত অ্যান্ড কিরণ ফর দ্য ফার্স্ট টাইম, অ্যান্ড আমাদের সবার প্রিয় বাবলু। কেমন আছিস? ভালো আছি, তুমি কেমন আছো? মানে এগুলো অলরেডি আমাদের হয়ে গেছে অলরেডি, এগুলো তো তাও অন ক্যামেরা আর একবার কেমন আছিস, কেমন চলছে না এভরিথিং। বাট আগেন থ্যাঙ্কস ফর কামিং। অনেক দিন ধরে প্ল্যান হচ্ছিল, আজকে ফাইনালি হঠাৎ করে এলো, আমরা এক্সপেক্ট করিনি। একদম, কিরণ ইজ সো সুইট। আমি ওকে অনেক দিন আগে থেকে দেখতাম, অঞ্জলির অ্যাড থেকে দেখতাম। থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং আস, থ্যাংক ইউ। মানে আমার অনেক দিন ধরে আসার ইচ্ছে ছিল, আজকে এসেছি। আরেকদিন আসবো, অনেক 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 আড্ডা করবো, অনেক। না, বেসিক্যালি প্ল্যান করে করে হচ্ছিল না, তো আমি ভাবলাম যে প্ল্যান যবে হওয়ার হবে একটা মানে হঠাৎ করে চলে যাই। দ্যাটস ফাইন। না অ্যাকচুয়ালি ফার্স্টে এলো বাবলু, তো ওকে দেখে আই ওয়াজ ভেরি এক্সাইটেড, তার মানে হয়তো শান্ত এসছে, বাট দেন আই ওয়াজ মোর এক্সাইটেড ওকে দেখে। কি হয়েছে মানে ছোট ফু দিচ্ছ? এই যে এখানে মোমবাতি আলোটা জ্বলছে, তখন থেকে যে ফু তোমার ফুয়ে জানায় দুর্নীতির অন্ধকার ঘুচে যায়। টু রেসপেক্ট অ্যান্ড সাপোর্ট দিস মাস মুভমেন্ট, আমরাও 9টা থেকে 10টা অবধি বাড়ির সব লাইট অফ করে ক্যান্ডেল জ্বালিয়েছি। ওই পুশ পুশ, আরে এই বক্সটা বডিকে নাগিয়ে এখানে চলে এসছে, তো ও পুশ পুশ করে করে ঠেলে ঠেলে নিয়ে এলো। বক্স কোথায় যাচ্ছিস? ওই না বুঝছি, কামেন বলো। না খুলবো না। ওই দেখ দাদা রেগে গেছে। Manjina!